নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। যাই হোক, আজকে আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটা যদিও অনেক আগের, যখন আপনার ঢাকাতে বৃক্ষ মেলা হচ্ছিল সেই সময়ের। দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি খারাপ থাকার কারণে এই ভিডিওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, সেই দিনটা ছিল শনিবারের দিন, আমার মনে আছে। আমরা সন্ধ্যার পরপরই হঠাৎ করে আমার হাজব্যান্ড বলে কি যে, রেডি হয়ে নাও, চলো তোমাকে বৃক্ষমেলা থেকে ঘোরাই নিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, আমি দ্রুত 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমরা অলরেডি মেলার মধ্যে ঢুকে পড়ছি। আর ওই দিন ছিল মেলার মানে লাস্টের আগের দিন ছিল। আর একদিন মেলা ছিল, আমরা একদম শেষ মুহূর্তে গিয়েছিলাম। তারপরেও মেলাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর ওখানে বিভিন্ন রকমের গাছ ছিল, মানে আমি এত রকমের গাছের নামও বলতে পারবো না। অনেক রকম গাছ ছিল। আর মূলত আমরা ঘুরতেই গিয়েছিলাম, কারণ আমার বাসাতে গাছ লাগানোর মতো কোনো স্পেস নেই ওরকমভাবে। আর যার কারণে ভাবছিলাম যে পছন্দ হলে দু একটা গাছ নিব। এর জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। আমি কিছু ভিডিও নিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, এই ভিডিওর পাশাপাশি আমি আবার আজকে একটা কথা বলতেও চাচ্ছি। সেটা হচ্ছে, আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে, তাই না? যাদেরকে আমরা অনেক ক্লোজ মনে করি, আপন মনে করি, যাদের সাথে আমরা মন খুলে কথা শেয়ার করতে পারি, যে কোনো ধরনের কথা, নিজের কষ্ট ভালো লাগা সব কিছু শেয়ার করি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, এই মানুষগুলোকে, যাকে আপনি বিশ্বাস করে ভরসা করে আপনার মনের কথা শেয়ার করেন, এই মানুষগুলাই আপনার পিঠ পিছে আপনার নামে সমালোচনা করে? তাহলে এই জিনিসটা যখন আপনি জানতে পারবেন, আপনার কেমন লাগবে? খুব স্বাভাবিক খারাপ লাগবে। তো এটাই আসলে মেন কথা। আমার কথা হচ্ছে কি, মানুষের এই যে দুই রকমের রূপ, তাই না? দুমুখো সাপ আমরা যেটাকে বলি, এই টাইপের মানুষগুলো থেকে না সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। কারণ এরা আপনার সামনে আপনার সাথে খুবই ভালো ব্যবহার করবে, এমন একটা ভাব দেখাবে যে তারা আপনার কতই না ভালো চায়। অথচ তারাই সুযোগ পেলে আপনার পিঠে ছুরি ঢোকাতে দ্বিতীয়বার ভাববে না। আর এই মানুষগুলো কিন্তু বাইরের কেউ হয় না। দেখবেন আপনার আশেপাশে, আপনার ফ্যামিলির মধ্যে, আপনার ফ্রেন্ড জোনের মধ্যে খুব কাছের মানুষগুলোই আসলে এইরকমটা করে। কারণ যারা দূরের থাকে তাদের সাথে আপনি ওই ডিস্টেন্সটা মেনটেন করেই চলেন, কিন্তু কাছের মানুষের সাথে কিন্তু এগুলো হয় না। তো যাই হোক, যারা আমাকে নিয়ে সমালোচনা করে, আমার সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা করে, এই মানুষগুলোকে আসলে আমি বলে তো আর ঠিক করতে পারবো না। কিন্তু তাদেরকে একটা কথা, যে বোন বা ভাই বা যেই হন না কেন, এই যে আপনারা আমাকে নিয়ে সমালোচনা করেন, আমাকে নিয়ে নিন্দা করেন, এইটা ওটা করেন, আবার আমাকেই আপনারা ফলো করেন, বিষয়টা খুব অদ্ভুত না? আপনাদের যদি আমাকে এতই অপছন্দ, আমাকে আনফলো করে দেন। আমি এই যে ভিডিও বানাই, এইটা ওটা বানাই, মাঝে মধ্যে লাইভ করি, আপনাদের অপছন্দ হলে দেখবেন না। আমি কিন্তু আপনাদেরকে জোর করে কাউকে আমার আইডিতে বসাই রাখিনি যে না আপনারা থেকে যান আমার আইডিতে। আমি আপনাদেরকে হাত পা ধরে বলি নাই যে আমার আইডিতে থেকে যান। অপশন আছে আপনার, আমাকে আনফলো করার অপশন আছে, আমাকে আনফ্রেন্ড করার অপশন আছে, ব্লক করার অপশন আছে। কোনোটাই করেন না। জাস্ট কি করে জানেন? সিসিটিভির মতো সবসময় খেয়াল রাখে আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কি ড্রেস পরছি, কি কিনছি না করছি, আমি আমার হাজব্যান্ডের সাথে কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, আমার হাজব্যান্ড আমাকে কি গিফট করলো, কেন গিফট করলো, কোথায় আমরা ভালো আছি না কি করছি, এইগুলো নিয়ে। যাই হোক, ওগুলো বাদ দিয়ে আমরা সেদিন বৃক্ষমেলা থেকে ঘুরে টুরে আমরা চলে আসছিলাম বৃন্দাস কিচেনে। এই কিচেনটা পুরোটাই, মানে এই রেস্টুরেন্টটা পুরোটাই আপনার নিরামিষ। তো আমরা ভাবছিলাম যে আমরা তো আমিষ খাবার সবসময় বাসায়ও খাই, তাই একদিন একটু নিরামিষ ট্রাই করা যেতেই পারে। তো যেই ভাবা সেই কাজ, আমরা চলে গিয়েছিলাম বৃন্দাস কিচেনে। আর সাথে আমাদের একটা পরিচিত দাদাও ছিল। তো যে আমি পুরো কিচেনটা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এইটার আমি অনেক রিভিউ দেখছি অনলাইনে, কখনো যাইনি। এই যে এখানে মেনু কার্ডটাও রয়েছে, তারপরে আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর সেই সুযোগে আমি একটু ঢং করে নিচ্ছিলাম, কারণ একটু ঢং না করলে আমার হেটার্সরা জ্বলবে কিভাবে, তাই না? তো কথা বলতে বলতে এই যে আমাদের মাঝে চলে আসলো খাবার। আমরা অর্ডার করছিলাম পনির মটকা বিরিয়ানি, আর সাথে ওটা মিষ্টি কুমড়োর পাকোড়া টাইপের সামথিং ছিল। আর সালাদতে ছিল শসা আর লেবু, আর নর্মাল খাবার জল। এই যে খাবারগুলো খাচ্ছিলাম, পনিরের টেস্টটা অনেক ভালো ছিল এবং পরিমাণে অনেক বেশি ছিল। আমি তো সবটা খেয়ে শেষ করতেও পারিনি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাকে ভালোবাসতে থাকেন। ধন্যবাদ।